আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি তৈরি করছি ভেলপুরি। ভেলপুরি বানানোর জন্য আমাদের লাগছে, আমি এখানে 2 কাপের মতো আটা নিয়ে নিয়েছি এবং 1 কাপের মতো সুজি নিয়ে নিয়েছি এবং স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। ডোটা যেন একটু শক্ত হয়, নরম না হয়, এরকম টাইপের একটা ডো তৈরি করে নিব আমি। আমার ডোটা বানানো হয়ে গেছে, এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। এরপর আমি ছোট ছোট রুটি আকারে করে নিব। যেরকম আমরা স্বাভাবিক রুটিটা বানাই ওইরকম আমি রুটি বানিয়ে নিব। এটাকে রুটির মতো বেলে নেওয়া হয়ে গেলে এটার একটা ভাঁজ দিয়ে নেব। একটা ভাঁজ দিয়ে নেব, তোমরা দেখতেই পাচ্ছ কিরকম ভাঁজ দিয়ে নিয়েছি। এরপর আমি এবার বেলে নিব। বেলে নেওয়া হয়ে গেলে আমি এটাকে ভেলপুরির সাইজে কেটে নিব। একটি স্টিলের গ্লাস দিয়ে আমি ভেলপুরির শেপগুলো দিয়ে দিব। তোমরা দেখতেই পাচ্ছ রুটিটা কিন্তু বেশি পাতলাও হবে না, মোটাও হবে না, মিডিয়াম রাখতে হবে। এবং আমার কিন্তু ভেলপুরিগুলো হয়ে গেছে সবগুলো বানানো। এবার আমরা ভেজে নিব। একটি প্যানে তেল গরম করে নিতে হবে। তেলটা যেন বেশি গরমও না থাকে আবার হালকাও না থাকে, মিডিয়াম রাখতে হবে, মিডিয়াম আছে। এবং তোমরা দেখেই বুঝতে পারবে যেটা কতটা ফুলে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন কিন্তু কতটা ফুলে গেছে ভেলপুরিগুলো। এবং এগুলোকে আমি লাল লাল করে ভেজে নিব। আমি আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি ভেলপুরিগুলো কিভাবে ফুলেছে এবং কতটা ফুলেছে, আপনারা দেখেই বুঝতে পারবেন। এগুলোকেও কিন্তু আমি লাল লাল করে ভেজে তুলে নিব। আমার কিন্তু সবগুলো ভেলপুরি ভাজা হয়ে গেছে। এবার আমরা এখানে আমি কাবলি ডাল নিয়ে নিয়েছি 1 কাপের মতন এবং 3টার মতন আলু নিয়ে নিয়েছি। এটাকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবং এটাকে আমি ভালো করে ম্যাশ করে নিব। ম্যাশ করা হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, চিলি ফ্লেক্স এবং সরিষার তেল দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব। আমি আলুটাকে কিন্তু মেখে নিয়েছি ভালো করে এবং এটা হচ্ছে আমার স্পেশাল লেবু টক। এটা কিন্তু তেঁতুল দিয়ে না, লেবু দিয়ে তৈরি করেছিলাম আমি। এবং আমার ভেলপুরি কিন্তু হয়ে গেছে।
আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।